বলুন তো, যদি কথামৃত না থাকতো তবে কি আজ আমরা ঠাকুরকে এত কাছ থেকে পেতাম? কলকাতার কলেজ স্ট্রিটের ভিড় ছুঁয়ে ঠনঠনিয়া কালীবাড়ির অনতি দূরে দাঁড়িয়ে আছে এক নীরব তীর্থ কথামৃত ভবন। বাইরে থেকে সাধারণ এক পুরনো বাড়ি, অথচ ভিতরে ইতিহাসের হৃদস্পন্দন। এই ছোট্ট ঘরে বসেই মহেন্দ্রনাথ গুপ্ত, স্বামীজির প্রিয় লিখে গেছেন অমর গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেই অমৃত কথা যা পরে সারা বিশ্বে পরিচিত হয় দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ নামে। এখানে থেকেছেন সারদা মা, বসিয়েছেন চণ্ডীর ঘট। এছাড়া রয়েছে শ্রী শ্রী ঠাকুরের পাদুকা, ঠাকুর মায়ের মাথার কেশ ও ষোড়শী পূজার রুদ্রাক্ষমালা, যা নিত্য পূজিত হয়। এসেছেন স্বামীজি সহ কত বিখ্যাত মানুষ। এই বাড়ির কাঠের সিঁড়ি, এই ছোট্ট পূজাঘর, এই নীরব জালনা আজ ঠাকুরের 191তম তিথি পুজোয় আজও যেন বলে কথামৃত আছে, তাই ঠাকুর আজও জীবন্ত। আর তাই এটি একটি বাড়ি নয়, এটি আমাদের চিরন্তন আশ্রয়। এই তো কলকাতার ইতিহাস, রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের ইতিহাস।